ফিলিস্তিনের গাজার ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রোববার 6 এপ্রিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ জানাই আবারও এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুয়েট, সুয়েট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার ক্যাম্পাসে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ আরও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংহতি প্রকাশ করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। এদিকে গাজাবাসীর এই আহ্বানে সাড়া দিয়ে অর্থনীতি অধ্যাপক আনু মাহমুদ ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ইংরেজি অক্ষরে ছবিতে লেখা রয়েছে নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপ, অর্থাৎ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ ও স্কুল বন্ধ রাখতে হবে। ছবির ক্যাপশনে তিনি লিখছেন, হ্যাঁ, সংহতি জানায় আগামীকাল 7 এপ্রিল ইসরায়েলি দখলদারিত্ব এবং গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী ধর্মঘট যোগ দিন। আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষ আগামীকালকের 7 এপ্রিল ইসরায়েলের বিরুদ্ধে এই হরতালে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়া আগামীকালকে বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সাজিদ আলম। ধন্যবাদ সাজিদ আলম ভাই আপনাকে। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মানুষ ও মুসলিম হিসেবে এসব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত বন্ধ রাখতে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং ধর্মমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাই বোনদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না, কিন্তু তাদের লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমি রাজপথে অন্তত নামতে পারবো ইনশাআল্লাহ। তিনি বলেন, এনসিপি, বিএনপি, জামাত বা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি রক্ত পিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি। প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। 7 এপ্রিল কোনো দল মত পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ হয়ে গাজার মুসলিম মানুষের পক্ষে হোক। একে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম ভাই। দোয়া রইল আপনার জন্য। নিজের ফেসবুকে পেজে তিনি লিখছেন, গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হন। আগামীকাল সোমবার 7 এপ্রিল নো ওয়ার্ক নো স্কুলে কর্মসূচি সফল করুন। ইসরায়েলি কর্তৃক ফিলিস্তিনে চলমান নিষ্ঠুর হামলার প্রতি সহানুভূতি জানিয়ে এবং অবৈধভাবে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রনেতা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের 2 সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এবিএম জুবাইর। তারা আগামীকাল সোমবার ফিলিস্তিন যুবকের আয়োজিত নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করেছেন। এই কর্মসূচি সফল করতে প্রতিটি বিভাগের প্রতি আহ্বান জানান তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমদ রিফাত বলেন, মার্চ ফর ফিলিস্তিন এর আহ্বানে আগামীকাল 7 এপ্রিল বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশ করার আহ্বান। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল 4টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 46 জন ফিলিস্তিনি মারা গেছেন। 2023 সালে অক্টোবর থেকে হামলায় এ পর্যন্ত 50,695 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামীকাল 7 এপ্রিল সবাই রাজপথে নেমে আসুন। রাজপথে এসে ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান তুলে অন্তত আমরা যেহেতু ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারতেছি না, সেহেতু অন্তত আমাদের দেশের রাজপথের থেকে এখান থেকে আমরা জানান দিই আমরা মুসলিমরা সজাগ আছি,
শুধু সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে। সবাই আগামীকালকের নো স্কুল নো ওয়ার্ক এই কর্মসূচিতে যোগ দিন।